তো জানো তো বন্ধুরা, সামনে যেহেতু এক্সাম, আর এক্সামের জন্য কিন্তু আমাদের অনেক জিনিসপত্র কিনতে হবে। আর সেই জিনিসপত্র কিনতে কিন্তু আজকে আমি যাবো চাকদায়, যেহেতু সামনে এক্সাম, আর কিছু দিন তারপরে কিন্তু আমাদের এক্সাম দিতে হবে, তার জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে। তো আমি আর দিদি কিন্তু চলে গেছিলাম আজকে চাকদায়। তো এখান থেকে আজকে কিন্তু আমরা কোনো ট্রেনে যাব না। আজকে কিন্তু দিদি 2 মাস পরে গিয়ে স্কুটি চালাচ্ছে, কারণ দিদির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কিন্তু স্কুটি ধরেনি। আর আজকে কিন্তু সাহস করে কিন্তু স্কুটিটা ধরেছে। এবার তোমাদের একটা কথা বলি, দিদির কিন্তু সাহসী হচ্ছিল না যে স্কুটিটা ধরবে, সে আতঙ্কটা যায়নি। কিন্তু আমি বললাম, দিদি এইভাবে তো বসে থাকলে হবে না, তাহলে তো কোনো কিছুই হবে না। একটা জিনিস আপদ এসছে, বিপদ এসছে, তো সেইগুলোকে এড়িয়ে চলাটা আমাদের খুবই দরকার, সাহস জোগাতে হবে। তারপরে কিন্তু দিদি কিন্তু গাড়িতে হাওয়া ছিল না, যার জন্য আমরা রাস্তা থেকে হাওয়া দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা মিষ্টির দোকানে আসলাম, মিষ্টির দোকান থেকে 2টো গরম গরম মিষ্টি আমি আর দিদি এক একটা করে খেয়ে নিলাম। আর এই মিষ্টিটা কিন্তু মানে একটু পঞ্চ টাইপের ছিল, ঠিক আছে, একটু পঞ্চ টাইপের ছিল, শুধু পঞ্চ টাইপেরই না, তার মধ্যে এত মিষ্টি হয়েছিল কি আমার ভালোই লাগছিল না। তাই তো আমি আর দিদি কিন্তু ওই মিষ্টির জন্য গা গুলাচ্ছিল, যার জন্য কিন্তু আমরা এক একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম চাকদা এসে দেখি যে রেলগেট পড়েছে, যেহেতু আমাদের ওই পারে কাজ ছিল, তার জন্য কিন্তু আমাদের গেটটা পার করতেই হবে। তারপর আমরা চলে আসলাম রিমঝিমে। আর রিমঝিমে কিন্তু দিদি এসেছিলো একটা ক্রিম্পার কিনতে, কারণটা সামনে যেহেতু আমার ক্রিম্পার আছে, দিদির ক্রিম্পার নেই, তো এখান থেকে একটা সুন্দর দেখে ক্রিম্পার নিয়ে নিল, খুব মানে ভালো একটা প্রফেশনাল ক্রিম্পার নিয়ে নিল। আর এখান থেকে দেখো আমরা দুজন কিন্তু ফুচকা খেতে চলে এসেছি, ঠিক আছে। আর ফুচকার সাথে সাথে আমি কিন্তু চুরমুরও নিয়ে নিয়েছি। এবার তোমরা বলো, ফুচকা এবং চুরমুর খেতে কারা কারা পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। বেশিরভাগ মানুষ কিন্তু এই ফুচকাটা খেতে খুবই পছন্দ করে। তো তোমরা যদি বলো যে আমার পছন্দ না, তাও আমি বিশ্বাস করবো না। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।